আপনাকে যে মাধবদী থেকে এখানে একটি জঙ্গি নাটক সাজানো হয়েছিল, আমার মনে হয় এটা অনেকেরই মনে আছে। 2018 সালে সেখান থেকে আপনাদেরকে আটক করা হয়েছিল জঙ্গি সন্দেহে, সারাদিন বাড়িতে ঘিরে রাখা হয়েছিল। আসলে ওরা গুম করছে আমার বাসার নিকটবর্তী, এটা হচ্ছে সনির অপোজিটে আড়ং-এর সামনে থেকে, অর্থাৎ মিরপুর। হ্যাঁ, মিরপুর 1 সনির অপোজিটে আড়ং-এর সামনে থেকে। অ্যান্ড এর পূর্বে আমার যে ফ্রেন্ড খাদিজা পারভিন মেঘনা, ওকে প্রথমত হচ্ছে গুম করা হয়, বা ওর ফোন থেকে আমাকে ওকে দিয়েই কল করানো হয় যে আমি আসছি, তুই একটু ওয়েট কর, জাস্ট লাইক দিস। অ্যান্ড আমি যখন ওখানে ওয়েট করছি ওর জন্য, অ্যান্ড মানারাতের প্রাথমিক ক্যাম্পাসও কিন্তু এখানেই ছিল, আড়ং-এর কাছাকাছি, লং টাইম, নিয়ারলি 10 to 15 মিনিটস। তারপর যেটা ওরা করে যে সাডেনলি পিছন থেকে আমাকে কোনো কিছু দিয়ে হচ্ছে চোখ বেঁধে ফেলে, অ্যান্ড তারপর হচ্ছে পুশ ব্যাক টু দেয়ার কার। অ্যান্ড তারপরে ওদের লং ড্রাইভটা থাকে প্রায় অ্যারাউন্ড 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা এরকম। চোখ বেঁধে আপনাদের দুজনকে গাড়িতে ওঠায়, এরপরে আপনাদেরকে নিয়ে যাওয়া দুজন, এটা আমি সঠিক বলতে পারবো না, কারণ ওই সময়টা আমি নিজের ছাড়া আর কারো উপস্থিতি ফিল করতে পারিনি। হ্যাঁ, ওখানে হয়তো ডিফেন্সের লোকেরা ছিল বা এরকম, কিন্তু আমি আসলে আইডেন্টিফাই করতে পারিনি, কারণ তারা আমার দেখারও সুযোগ দেয় নাই প্রথম কথাই। আর যারা ছিল তাদের ভয়েস বা তারা যে সিভিল ড্রেসে ছিল, এটা তখন আমার কাছে আইডেন্টিফাই করা পসিবল হয়নি। আপনারাই কেন, এটি কি আপনি প্রশ্ন করেননি বা আপনার মনে প্রশ্নটি জাগেনি যে আপনারাই কেন? আমরাই কেন, এই প্রশ্নটা যদি করি, এরকম হাজার হাজার ভিকটিম অনেকে ছিল, শুধু যে আমরা তা না। মানারাতের পার্সপেক্টে যদি আমরা দেখি, 2023-24 সালেও মানারাতের আমি যতটুকু মানে ক্যাম্পাসে যাওয়ার পর যতটুকু দেখলাম, যে শুধুমাত্র 23 সালে হচ্ছে ওখান থেকে মানারাত ক্যাম্পাস থেকে 27 জনকে শুধু অ্যারেস্টই করা হয়, 27। আর এই হয়রানি হচ্ছে সেই 2009 সাল থেকেই শুরু। আর হয়তো অনেকেই জানে যে মানারাতের হচ্ছে যে যদি ব্যাকগ্রাউন্ড আমরা চিন্তা করি, মানারাত হচ্ছে সবসময় বলে এ সেন্টার অফ মরাল এক্সেলেন্স। অ্যান্ড মানারাতের পরিবেশ অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় আলহামদুলিল্লাহ অনেক শালীন, অনেক বলবো যে অবশ্যই অনেক ভালো। এখানে এখনও মেল অ্যান্ড ফিমেল বাস আলাদা, এখানে ফার্মাসি ডিপার্টমেন্টের ক্লাস আলাদা, ফ্যাসিলিটিস, ক্যান্টিন, এভরিথিং মেল অ্যান্ড ফিমেল আলাদা। নরসিংদীর মাধবদীতে নীলুফা ভিলা নামের যে একটি বাড়ি, তখন তৎকালীন যে আইনশৃঙ্খলা বাহিনী, তারা পুরো বাড়িটি ঘিরে রাখে এবং ওখানে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করে দেয়। গোটা দেশে একটি আতঙ্ক ছড়িয়ে যায় যে এখানে জঙ্গিদের আস্তানা পাওয়া গিয়েছে। এই ঘটনার সূত্রপাতটা একদম শুরু থেকে যদি একটু বলেন। ক্যাম্পাসে যদি সূচনা বলি, তো হচ্ছে এটা মেবি হচ্ছে 15 আগস্ট, ওই দিনের আমাদের হচ্ছে মানববন্ধন বা র্যালিতে অ্যাবসেন্ট, এটা হয়তো কারো না কারো নজর কেড়েছে, বা আমাদের নাম, আইডি, স্টুডেন্ট আইডি যেটা, এইগুলো হয়তো তাদের কাছে চলে গেছে কোনো ভায়া বা মাধ্যম, হতে পারে সেটা স্টুডেন্ট অথবা টিচার। আর এটা হচ্ছে এই কারণে বলছি যে আমরা যখন অ্যারেস্ট হয়েছিলাম অক্টোবরের, অ্যারেস্ট বলতে গুম, অক্টোবরের 3 তারিখ আমাদের এই যে যেটা আমি বললাম একটু আগে আড়ং-এর সামনে থেকে, মিরপুর থেকে। জি। তো ওরা আমাদের শো আপ করছে 16 তারিখ, 15 অথবা 16 তারিখ। তো এই যে একটা হিউজ টাইম, ওরা কিন্তু এই হিউজ টাইমটা ওদের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ওরা অনেক সময় নিয়েছে।